আচ্ছা, তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের 16তম ব্যাচের জার্নিটা শুরু করতেছি। আজকে আমাদের একদম প্রথম ক্লাস। আজকের কিছু বিষয় নিয়ে আমরা একটু ডিসকাশন করব। এটাই আজকের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, আজকে থিওরিক্যাল ক্লাস। কিছু জিনিস আমাদের জানা দরকার। তো তার আগে অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে জাস্ট সৃষ্টিকর্তাকে স্মরণ করব, যেন আমাদের জার্নিটা, যে উদ্দেশ্য নিয়ে আমরা জার্নিটা শুরু করছি, সেটা যেন আমরা সফলভাবে কমপ্লিট করতে পারি, এবং আমরা যেন মার্কেট প্লেস থেকে ভালো কিছু ইনকাম করতে পারি, এবং সেটা দিয়ে আমি নিজে, আমার পরিবার এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি বা রেমিটেন্স নিয়ে আসতে পারি। তো আজকেরা আমাদের ক্লাসের টপিকস গুলো কোনো নির্দিষ্ট টপিকস না। আমাদের ফ্রিল্যান্সিং শিখতে গেলে আমাদের কতগুলো বিষয় আমাদের খুব ভালোভাবে একটু জানতে হবে, সেটা নিয়ে জাস্ট আমাদের আলোচনা। সেক্ষেত্রে প্রথমত একটা কোশ্চেন আমাদের সামনে আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং অ্যান্ড হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কেননা আপনারা আপনাদের আশেপাশে অনেকেই কাছে মুখ দিয়ে শুনছেন যে অনলাইনে কাজ করে। তো অনলাইনে কি করে? কেউ বলে যে অনলাইনে আউটসোর্সিং করে, কেউ বলে অনলাইনে ফ্রিল্যান্সিং করে। অ্যাকচুয়ালি আপনি কি করেন? আপনি অনলাইনে ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, বাট আপনি জানেন না যে আপনি ফ্রিল্যান্সিং করেন নাকি আউটসোর্সিং করেন। সেটা আগে ক্লিয়ার হতে হবে। বিকজ অফ আপনি যখন কোনো প্রফেশনাল মানুষের কাছে যাবেন, আপনি বিশ্বাস করেন যে ফ্রিল্যান্সিং শেখার পর আপনার যদি ভালো ভালো লোক, আমি আমি নিজে দেখছি অনেক ভালো ভালো লোক, অনেক গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের কাছে যখন আপনি বলবেন যে স্যার আমি তো চাকরি বাকরি তেমন কিছু না, আমি পড়াশোনা করতেছি বা ফ্রিল্যান্সিং করছি, তখন আপনাকে সে খুব ভালোভাবে গ্র্যান্ট করবে এবং গুরুত্ব দেবে যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন বা আউটসোর্সিং করতেছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। তো এখন তার কাছে গিয়ে যদি আপনি ভুল জিনিসটা বলেন, টাকা আপনি ইনকাম করতেছেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করেন না আউটসোর্সিং করেন, সেটা যদি ক্লিয়ার করতে না পারেন তাকে, তাহলে এটা লজ্জার বিষয়। দ্যাটস ওয়াই আপনাদেরকে আগে জানতে হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি আর আউটসোর্সিং জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমরা কি করি? আমরা কি আউটসোর্সিং কাজ করি নাকি ফ্রিল্যান্সিং কাজ করি? সেটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে, হতেই হবে। তো সেক্ষেত্রে প্রথমে যদি বলে আউটসোর্সিং, আচ্ছা আগে ফ্রিল্যান্সিং এর কথাটাই আসে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? প্রথমে হচ্ছে ফ্রি, তারপর হচ্ছে ল্যান্সিং। ফ্রিল্যান্সিং কথার স্বাভাবিক মানে অর্থটা হচ্ছে একটা মুক্ত পেশা। মুক্ত পেশা মানে কি? মানে আমার ইচ্ছা মতো আমি কাজ করব। আমার ভালো লাগলো আমি করব, ভালো না লাগলো আমি করব না। আমার ভালো লাগলো 2 ঘন্টা পরে করব, আমার ভালো লাগলো আজকে সারাদিন ধরে করব। কিন্তু আমি যদি কখনো জন্য জব করি, তাহলে সেটার একটা নির্দিষ্ট অফিস টাইম আছে, ইন টাইম এবং আউট টাইম আছে। তারপরেও সেখানে বস বা কোম্পানির নিয়ম অনুযায়ী আমাকে প্রচুর থেকে প্রচুর কাজ করতে হবে। আমার ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। সেটা আমি বাধ্য, বা বাধ্যবাধকতা সেখানে আছে। আর ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে কোনো কিছু করা। অর্থাৎ আপনি একজন ব্যক্তি, আপনি বাড়িতে বসে, ঘরে বসে, আপনি বাইরের কোনো ক্লায়েন্টের বা যে কোনো ব্যক্তির কাজ আপনি ঘরে বসে যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনি কাজটা করে দিচ্ছেন, এবং সেই কাজটা আপনি রাতে করেন, সকালে করেন, 2 ঘন্টা করেন, 1 ঘন্টা করেন, যেভাবে খুশি সেভাবে আপনি করে দিচ্ছেন। অর্থাৎ মুক্তভাবে কোনো কাজ কমপ্লিট করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে আমরা যারা মার্কেট প্লেসে এই যে কাজগুলো করি, বা আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন যে কাজটা করার জন্য, সেটাই হচ্ছে কি? ফ্রিল্যান্সিং। তাহলে আউটসোর্সিং কি? আউট মানে কি? বাইরে। আউটসোর্সিং, সোর্সিং করা, বলে না যে আমি একটা জিনিস খুঁজতেছি, সার্চিং করতেছি বা সোর্সিং করতেছি, বা আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি অমুক দেশে গিয়ে বা চায়নাতে গিয়ে প্রোডাক্ট সোর্সিং করার জন্য চায়নাতে গেছি, আমার এই প্রোডাক্টগুলো দরকার। এরকম কথা কিন্তু অনেকেই শুনছেন বা আমরা বলে থাকি সচরাচর। তো সেই জায়গা থেকে আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা হলো, মনে করেন যে আপনি আপনার বাড়িতে, মনে করেন যে কি করবেন, আপনার বাড়িতে মনে করেন যে আপনার বাড়ি রং করাবেন। কি করাবেন? বাড়ি রং করাবেন। আপনি বাড়ির মালিক, আপনি বাড়িতে রং করাবেন, এই জন্য লেবার খুঁজতেছেন। লেবার খোঁজার জন্য আপনি হয়তো কোনো একটা মার্কেটে গেছেন বা কোনো একটা বাজারে গেছেন। আমরা জানি না যে অনেক সময় অনেক বাজারে গিয়ে অনেক লেবাররা সেখানে দাঁড়ায় থাকে বা থাকে। খুঁজতেছেন যে ভাই আমার বাড়িতে রং করাবো, আমার বাড়িতে ভাই রং করাবো, এর জন্য আমি একটু প্রফেশনাল রঙের মিস্ত্রি খুঁজতেছি যে ভালোভাবে রং করে দিতে পারে। তখন দেখুন অনেক লোক বলবো যে স্যার আমি আছি, আমি তো রং মিস্ত্রি এত বছর ধরে করতেছি, আমি এত বছর ধরে করছি, বা আমার ভালো অভিজ্ঞতা আছে, বা আমি ট্রেনিং প্রাপ্ত। অনেক অনেক লোক আপনাকে অনেক কথা বলো। সেখান থেকে যাকে খুশি পছন্দ হয় আপনি বেছে নিয়ে আসবেন যে ঠিক আছে ভাই, আসো তুমি কত টাকা চাও আমাকে রং করাও। তাহলে আউটসোর্সিং ওইখানে কে করে? ওইখানে আউটসোর্সিং করতেছে সে ওই ব্যক্তি যে বাড়ির মালিক। যে বাড়ির মালিক সে কি করে? আউটসোর্সিং করতেছে। তাহলে এবার বলেন তো, যে ব্যক্তি রঙের মিস্ত্রি সে কি করে? বলেন, রঙের মিস্ত্রি তাহলে কি ফ্রিল্যান্সিং। করে? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং। রাইট।
তাহলে যে ব্যক্তি কাজটা করে দেয় সে হচ্ছে ফ্রিল্যান্সিং করে, অর্থাৎ ফ্রিল্যান্সার। আর যে ব্যক্তি কাজটা দেয় সে হচ্ছে আউটসোর্সার, বা সে কি করে আউটসোর্সিং। এইভাবে যদি বলি তাহলে আমরা যদি ইউএস এর কোনো একজন বায়ারের কাজ আপনি করেন, তাহলে ইউএস এর বায়ার কি করে, আউটসোর্সিং করে না ফ্রিল্যান্সিং করে? আউটসোর্সিং। আউটসোর্সিং করে। আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং। আপনি কি করেন? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং তো করে। সবাই কি ক্লিয়ার? ছোট করে বোঝালাম, সবাই কি ক্লিয়ার হোয়াট ইজ জি আউটসোর্সিং দাদা। আর হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? জি দাদা। জি জি ক্লিয়ার? দাদা। কখনো জি যেন দাদা। ভুল না হয়, কখনো যেন ভুল না হয় কেউ জিজ্ঞেস করলে। ক্লিয়ার? জি জি আর দাদা। একটা কথা জি আমি লিখছি দাদা। এইখানে, এই কথাটার সাথে আমি আসলে প্রথমে শরণাপন্ন হয়েছিলাম এরকম একটা প্রশ্নের। হাউ ক্যান উই হাউ ক্যান উই ডু জব অন আদার্স কান্ট্রি ফ্রম বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশে বসে আপনি কেমনে অন্য দেশের কাজ করবেন? কি একটু লাগে না? একটু কথাটা যদি চিন্তা করেন তাহলে কেমন মনে হয় না? আসলেই তো বসে আছি বাংলাদেশে, আপনি কানাডার কাজ করবেন মানে এটা কোনো কথা? মানে এই কথাটা আমি এক জায়গায় বলছিলাম, তবে সে লোকটা আসলে একটু দাদার বয়সী, তো তো এরকম ভাবে বলছিল যে বাবা, তুমি বাংলাদেশে বসে যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা আমেরিকা এই দেশের কাজ করো, মানে এটাকে আমি বিশ্বাস করব? তুমি বাংলাদেশে বসে যদি তুমি সিঙ্গাপুরের কাজ করো, তাহলে কেউ এত টাকা পয়সা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে কাজ করতো না। ভিসা পাসপোর্ট করে এত টাকা পয়সা দালালরে দিয়ে কেউ সিঙ্গাপুরে গিয়ে কাজ করতো না। কথা কিন্তু ঠিক, কিন্তু সে বর্তমান জেনারেশনের না। এই জন্য অনলাইন কি সেই জিনিসটা জানে না, কম্পিউটার কি সেটা জানে না, নেটওয়ার্ক কি জানে না, ওয়াইফাই কি জানে না, যে জন্য সেই কথাটা বলছে। তাহলে আমাদের কি এটা সম্ভব যে আমরা বাংলাদেশে বসে যে কোনো কান্ট্রির কাজ করতে পারি? এটা কি সম্ভব? জি দাদা। জি। এটা কিভাবে জি সম্ভব? দাদা। কিভাবে সম্ভব? সম্ভব। সম্ভবটা হচ্ছে আমাদের কাছে জাস্ট একটা ইন্টারনেট কানেকশন থাকবে, আমাদের কাছে ইন্টারনেট কানেকশন থাকবে, কম্পিউটার থাকবে। তাহলে সেখানে বসে আমরা যে কোনো দেশের লোকের সাথে জুমের মাধ্যমে হোক, মিটের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, আমরা তার সাথে সরাসরি কথা বলতে পারতেছি, দ্যাটস মিন মিটিং করতে পারতেছি। সে বলতেছে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেখানে বসে প্রোডাক্ট বিক্রি করি, তো তুমি একটু বিজ্ঞাপনটা চালায় দাও। তা আমি বাংলাদেশে বসে তার ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাই দেব, তারই দেশে বিজ্ঞাপনটা চলবে। এটা সম্ভব। বা সে একটা এক্সেল ফাইল দিয়ে বললো যে ভাই আমার এক্সেল ফাইলে অনেক মানুষের নাম আছে, তুমি একটু এইভাবে সাজায় সাজায়ে আমার এখান থেকে এই জিনিসটা বের করে দাও। আমি এক্সেল ফাইলটা নিয়ে সুন্দর করে বাড়িতে বসে সুন্দর করে সাজায় সাজায় তারা জমা দিলাম, সে আমাকে $50 বা $60 বা $100 দিল। তাহলে মানে কি, অনলাইনের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হচ্ছে, অনলাইনের মাধ্যমে তার সাথে আমার মিটিং হচ্ছে, অনলাইনের মাধ্যমে তার সাথে আমার কনভারসেশন হচ্ছে, এবং সেই কনভারসেশন বা ডিসকাশনের মাধ্যমে আমি তার কাজটা নিচ্ছি এবং কাজটা করে তাকে জমা দিচ্ছি। তার মানে বাংলাদেশে বসে, বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা এরকম কোনো পপুলার কান্ট্রির কাজ আমরা করে জমা দিতে পারি, এবং সেই সমস্ত কান্ট্রির বায়ারদের সাথে আমরা মিটিং করতে পারি। ক্লিয়ার? এটা আপনাকে কিন্তু জানতে হবে এটা সম্ভব, এবং সেটা এইভাবে সংজ্ঞা দিয়ে বুঝাইতে হবে। যদি কেউ কখনো আপনাকে বলে বসে যে বাংলাদেশে বসে যদি কাজ করা যাইতো, লাখ লাখ টাকা ইনকাম করা যাইতো, তাহলে কেউ ভিসা নিয়ে যাইতো না। স্যার, যারা ভিসা নিয়ে যায় তারা অ্যাকচুয়ালি লেবার ভিসা নিয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা সেখানে কাজ করে। বাট আমি লেবার না, আমি একজন শিক্ষিত ব্যক্তি, আমার একটা ট্রেনিং আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং এই ডিজিটাল মার্কেটিংটা আমরা ডিজিটালি বাংলাদেশে বসে ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো দেশে আমরা ক্যাম্পেইনটা রান করে দিতে পারি, বা বিজ্ঞাপন সাজাই দিতে পারি, বিজ্ঞাপন চালাই দিতে পারি, ম্যানেজ করতে পারি। সেইভাবে তারাও আমাদেরকে সেইভাবে সেই দেশ থেকে ডলারে হোক, ইউরোতে হোক, আর কানাডিয়ান ডলারে হোক আমাদের পেমেন্ট করতে পারে। কথা ক্লিয়ার? কনসেপ্ট এতটুকুই। ওকে, এবার আসি টপিকসে। হোয়াট ইজ ফেসবুক? আমাদের কোর্সের নাম কি? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। তো সেটা করতে গেলে আগে ফেসবুক জানতে হবে। এখন বলবেন যে দাদা ফেসবুক কি সেটাও শেখা লাগবে? এটা কোনো কথা? মনে করেন ফেসবুক, কেউ কি বলতে পারেন ফেসবুকের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ ফেসবুক বা ফেসবুক প্রোফাইল? হোয়াট ইজ ফেসবুক বা ফেসবুক প্রোফাইল? তা যাই হোক, কারো বলা লাগবে না, আমি বলতেছি। ফেসবুকটা কি জিনিস, ফেসবুক প্রোফাইলটা কি জিনিস? তো ফেসবুক, স্বাভাবিক ফেসবুক বলতে আমরা বুঝি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি আছে সোশ্যাল মিডিয়া? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, তাই না? অনেক কিছুই আছে। তাহলে ফেসবুক হচ্ছে একটা
সামাজিক যোগাযোগ মাধ্যম। আর ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডিটা কি জিনিস? ফেসবুক আইডি হচ্ছে একটা ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। তাহলে ফেসবুক প্রোফাইল কি? ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। নাকি? ফেসবুক প্রোফাইলে কি থাকে আপনারা চিন্তা করেন? প্রোফাইলে আপনার নাম থাকে না, আপনার ছবি থাকে, আপনি কি পড়াশোনা করছেন, কোথায় বাড়ি, আপনি কোথায় কোথায় গেছেন, আপনি কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কোন কোন কোম্পানিতে চাকরি করছেন, এখন কি করতেছেন, সবকিছু তো প্রোফাইলে থাকে, তাই না? একটা এনআইডি কার্ডের যে ইনফরমেশন না থাকে, একটা ফেসবুক প্রোফাইলে কিন্তু তার থেকে বেশি ইনফরমেশন থাকে। অর্থাৎ ফেসবুক থেকে একটা ব্যক্তির ক্যারেক্টার খুঁজে পাওয়া যায়, যেটা ফেসবুকের কাছে থাকে। আপনি ফেসবুকে কি করেন? চুপি চুপি বসে কি ভিডিও দেখেন? রিল তো অনেকই আছে, ভালো রিল দেখেন, খারাপ রিল দেখেন, কোন ধরনের বিষয় নিয়ে সার্চ করেন, কোন ধরনের ছবিতে বেশি চোখ মোটা মোটা করে বড় বড় করে কোন ধরনের ছবি বেশি দেখেন, কি করেন না করেন, এটা একমাত্র ফেসবুক জানে। ফেসবুক জানে বিধায় ফেসবুক এগুলো কিন্তু সব ট্র্যাক করে। অর্থাৎ আপনার ক্যারেক্টারিস্টিক, আপনার সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিক ডেটাটা ফেসবুকের কাছে থাকে। আপনি কি লাল পছন্দ করেন নাকি কালো পছন্দ করেন? আপনি কি সামাজিক মুভি পছন্দ করেন নাকি সায়েন্টিফিক মুভি পছন্দ করেন নাকি রোমান্টিক মুভি পছন্দ করেন? সেটা ফেসবুক ভালো করেই জানে, খুব ভালো করেই এগুলো জানে, কারণ আপনি সেখানে সেইগুলো করেন ফেসবুকে। ফেসবুকে মনে করেন একটা পোস্টের উপরে আপনি মোটামুটি 3 সেকেন্ডের উপরে দেখছেন, ফেসবুক বুঝে নেয় তো এই ধরনের পোস্ট আপনি পছন্দ করেন। আপনি কি ক্রিকেট পছন্দ করেন নাকি ফুটবল পছন্দ করেন, সেটা ফেসবুক অথরিটি খুব ভালো করে জানে, এবং এই ডেটা ফেসবুকের কাছে থাকে। যাই হোক, এই কথাটা কেন বললাম, পরবর্তীতে আমার এদের কথাটা লাগবে, যে এই যে ফেসবুক আপনার ফুল আহ বিষয়টাকে, আপনার পুরো অ্যাকশনটাকে ট্র্যাক করে রাখে, এই ট্র্যাকটন ওয়াইজ আপনাকে আবার সবকিছু শো করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন ফেসবুকে যদি কোনো কিছু, ধরে নেন আপনি একটা মোবাইল কিনবেন বা 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 কি কিনবেন মনে করেন একটা ব্লেজার কিনবেন, এই ব্লেজার নিয়ে একটু সার্চ দিয়েছেন, একটু দেখছেন টেকছেন, মোটামুটি 15-20 মিনিট পরে দেখবেন যে আপনার প্রোফাইলে, শুধু প্রোফাইলে ঠিক না, আপনার ফেসবুকের নিউজ ফিডে শুধু ব্লেজারের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন চলে আইছে, ভরে গেছে ব্লেজারের বিজ্ঞাপন। খেয়াল করে দেখেন, হয়তো অনেকেই খেয়াল করে দেখছেন বিষয়টা। কেন? কারণ ফেসবুক বুঝে ফেলছে যে আপনি ব্লেজার খুঁজতেছেন বা ব্লেজার পছন্দ করেন, আর ব্লেজার ব্লেজার চলে আসতেছে। যাই হোক, তাহলে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর ফেসবুক প্রোফাইল হচ্ছে একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, হলো ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন ফেসবুকের সংজ্ঞাটা? জি দাদা। জি দাদা। এবার যদি বলি হোয়াট উই ডু বাই ফেসবুক, আসলে ফেসবুক দিয়ে আমরা কি করি? একজন বলেন তো, একজন, যে কোনো একজন বলেন তো, ফেসবুক দিয়ে কি করেন আপনি? কে বলবেন? যোগাযোগ মাধ্যম। নিজের যোগাযোগ, ছবি টবি পোস্ট টোস্ট করি এগুলাই দাদা, আর কিছু পোস্ট না। টোস্ট করেন এইটা? আমি ওকে, একটু বলতে চাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা ফেসবুক দিয়ে সাধারণত আমাদের যে সুখ দুঃখ আনন্দ বেদনা মানে আমাদের হুম, অনুভূতিগুলো আমরা প্রকাশ করি, প্রকাশ করি, খারাপ কাজ কিংবা ভালো কাজগুলো ভালো এগুলো কাজ আমরা আর কি প্রকাশ করে। প্রকাশ করি আর কি। আবার অনেকে ফ্যান্টাস্টিক, আমরা ভালো কাজে ব্যবহার করি, আবার অনেকে মানে খারাপ উদ্দেশ্য নিয়েও ব্যবহার করি। ফ্যান্টাস্টিক, ওকে, নোটেড। তার মানে আমরা যেটা পেলাম যে ফেসবুক দিয়ে আমরা কি করি, আমরা ফেসবুক দিয়ে এই যে একটা পোস্ট দিলাম, অমুক জায়গায় গেছি, যে একটা পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পর খেয়াল করি কজন লাইক দিল, নাকি কজন কমেন্ট করলো, কি কি কমেন্ট করলো, অ্যান্সার করি থ্যাংক ইউ সো মাচ বা এইটিসি ইটিসি। অর্থাৎ আমাদের চিত্ত বিনোদন, এটার জন্য ফেসবুকটাকে ব্যবহার করছি, ঠিক কি না? একদম চিত্ত বিনোদন। একা একা বসে আছি, ফেসবুকের রিল ভিডিও দেখতেছি, ভাল লাগতেছে, ফানি ভিডিও দেখতে ভাল লাগতেছে। ফেসবুকে বসে আছি, কি দুপুরবেলা গাছের নিচে বসে একটা ছবি নিলাম, বন্ধুরা কেমন হলো, কমেন্ট করে জানাবেন। পান না এরকম পোস্ট? আসে অনেক, আমাদের অনেক বন্ধু বান্ধব বা বড় ভাই ব্রাদাররা দেখবেন যে এরকম ধরনের পোস্ট দেয়, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো যাই হোক, ফেসবুক ব্যবহার করে আমরা এই কাজই করি। আর একজন বলো যোগাযোগ করি, দ্যাটস মিনস মেসেঞ্জার, সেটা দিয়ে একটু কথা বলি, এটা বলি, একটু খোঁজা দিই কেমন আছো, কি অবস্থা। হ্যাঁ, আগে তো মানুষ একটু প্রেম টেম করার জন্য চিঠি টিঠি দিত, এখন আর চিঠি দেওয়ার কোনো দরকার নেই, ফেসবুক আইডি পাইলেই কাম সারছে। তো এইগুলোই করি আর কি। হতে পারে তাকে ডিস্টার্ব করি, দুই তিন দুই তিনটা মেয়ের আইডিতে মোটামুটি একটু খোঁজা দিলাম, যেটা কাজে লাগে আর কি, এই কাজই করি। এছাড়া তো আর তেমন কিছু কিন্তু করি না। তাহলে আমরা যদি একটু ডিফারেন্স করি এখানে, যে বেনিফিট অফ ফেসবুক, ফেসবুক এর বেনিফিট গুলো কি, বিফোর ডিজিটাল মার্কেটার আর আফটার ডিজিটাল মার্কেটার। ডিএম মানে ডিজিটাল মার্কেটার, অর্থাৎ ডিজিটাল মার্কেটার হওয়ার আগে, ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি তাই না? ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার আগে বা ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকের সুবিধাগুলো কি,
আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে ফেসবুকের সুবিধাগুলো কি সেভাবে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা ফেসবুক দিয়ে কি করি সেটা বুঝতে পারবো। তো স্বাভাবিক যদি ধরেন আপনারা যে আমি ডিজিটাল মার্কেটার না, তাহলে আমি ফেসবুক দিয়ে কি করি, সুবিধা কি? ফেসবুকে আমার খুব সুবিধা আছে। কি সুবিধা? আমি একটু বন্ধু বান্ধবের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারি। আমি একটু কোথাও গেছি, সুন্দর করে চোখে সানগ্লাস লাগায় একটা পোস্ট দিয়ে বললাম যে আমাকে কেমন লাগতেছে, কত মেয়ে মানুষ আমার কমেন্ট করলো, লাইক দিল, কি করলো না করলো, এটা সেটা আমি সেখানে দেখতে পারতেছি। পাইছি একজন মোটামুটি অমুকের তমুকের আইডি পাইছি, একটু খুচাখুচি লাগাই দিই, দেখি কি হয় না হয়, যদি লেগে যায়। অর্থাৎ ফেসবুক, সারাদিন ফেসবুকে বসে রিল ভিডিও দেখতেছি, পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক দেখতেছি, মনে করেন বই পড়তেছি, সামনে পরীক্ষা, পাশে কিন্তু মোবাইল রয়েছে, টুং করে উঠলো মোবাইলে, আর পড়া মড়া বাদ, কিরা মেসেজ থাকে দেখে নি, লাভ দিয়ে পড়ি মোবাইলের উপরে। ঠিক আছে, মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল কোনোভাবে যেন চার্জ শেষ না হয়। তাহলে বাপের কাছ থেকে টাকা নিচ্ছি, যে টাকা লাগবে, যে বাবা টাকা দাও, রাগারাগি করে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে মোবাইলে মেগাবাইট কিনতেছি। মেগাবাইট কিনে মনে করেন যে আবল তাবল রিল ভিডিও দেখতেছি, আবল তাবল জায়গায় নক করতেছি, সামাজিক অবস্থার মানে ধ্বংস করতেছি। যাই হোক, যেগুলো যেগুলো করছে এগুলো সব খারাপ কিছু। অর্থাৎ পড়াশুনো নষ্ট হচ্ছে, বাপের টাকা নষ্ট হচ্ছে, ওইদিকে নিজের ইমেজ নষ্ট হচ্ছে, অন্যজনকে ডিস্টার্ব করতেছি, গ্যাম জাম করতেছি, এটা সেটা অনেক অনেক কিছু করতেছি। একটা ইয়াং পিপল ফেসবুক ব্যবহার করে তেমন ভালো কিছু এনে দিচ্ছে না, বা যদিও ভালো কিছু আনে সেটা হতে পারে 2% থেকে 5%, বাকি 95% পর্যন্ত সে খারাপ কিছুই হচ্ছে, সে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে সহজে বলি একটা কথা, সেটা হচ্ছে যে ফেসবুক ব্যবহার করে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারই বাবা মা বলবে যে না, সারাটা দিন ফেসবুক, সারাটা দিন মোবাইল চাপাচাপি করে, পড়াশোনার নামে খোঁজ নাই, সারাটা দিন মোবাইল, সারাটা দিন মোবাইল। অর্থাৎ মোবাইল ব্যবহার করে পুরাটা ধ্বংস হয়ে গেল, যুব সমাজ ধ্বংস হয়ে গেল, পড়াশোনা সব নষ্ট খারাপ হয়ে গেল। বিষয়টা এরকম কি না? কি বলেন আপনারা? জি আচ্ছা এরকমই। আচ্ছা, এখন এবারে যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটার হওয়ার পরে আপনি ফেসবুকটাকে কিভাবে দেখবেন, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ড জি একটু দাদা কম আছে শুনতে নাকি? পাচ্ছি না। জি 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 জি। জি দাদা। কেউ কেউ ঘুমায় যেন না, হ্যাঁ? কেউ ঘুমায়েন না, হ্যাঁ? না লাস্টে, দাদা ঘুমাই নাই। লাস্টে তবারও কাছে কিন্তু, হ্যাঁ, জিলাপি ভাজতেছে। আচ্ছা, তাহলে এবার বলেন ডিজিটাল মার্কেটার হওয়ার পরে কি হবে? আপনি ডিজিটাল মার্কেটার হন নাই, ফেসবুক ব্যবহার করে কিন্তু টাকা পয়সা নষ্ট করতেছেন, নিজের পড়াশোনা সবকিছু ধ্বংস। যাই হোক, খারাপ কিছু পাইলাম। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটার হইতেন তাহলে ফেসবুক ব্যবহার করে কি করতেন? আমি যদি ডিজিটাল মার্কেটার হইতাম, বা আপনারা যদি ডিজিটাল মার্কেটার হইতেন, তাহলে আপনি ফেসবুক ব্যবহার করে আপনি কিন্তু টাকা ইনকাম করতেন। একটা হচ্ছে নিজের বিজনেস পরিচালনা করতেন, অথবা বায়ারদের বিজনেস ম্যানেজ করে বিজ্ঞাপন চালায় সেখান থেকে আপনি কিন্তু ডলার ইনকাম করতেন, অর্থাৎ টাকা ইনকাম করতেন। ফেসবুক কিন্তু সেই একই ফেসবুক, সেই একই ফেসবুক ব্যবহার করে, ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ব্যবহার করে বাপের টাকা ধ্বংস করে মেগাবাইট মেগাবাইট কিনছি। আর ঠিক একই ফেসবুক ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করে, বা ডিজিটাল মার্কেটার হওয়ার পর সেই একই ফেসবুক ব্যবহার করে বাপকে টাকা দিচ্ছি। কনসেপ্টটা কি বুঝতে পারছেন বিষয়টা? যে পার্থক্য শুধু ডিজিটাল মার্কেটার, পার্থক্য হলো ডিজিটাল মার্কেটার হওয়ার আগ এবং হওয়ার পরে। ফেসবুক কিন্তু ফেসবুকের জায়গায়, অর্থাৎ ফেসবুক ব্যবহার করে সারাদিন রিল দেখতেছি, কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন রিল দেখার সময় নাই, তখন কাজ করবেন, ফেসবুক দিয়ে কাজ করবেন এবং ডলার ইনকাম করবেন। তাহলে ডিজিটাল মার্কেটার হওয়া আমাদের জন্য খুবই জরুরি। ফেসবুকের বেনিফিটটা পাইলাম। এবার আসেন মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং এর সঙ্গে আসলে মার্কেটিং এর স্টুডেন্টরা খুব ভালো বলতে পারেন। তা আমি যদি নর্মালি এইভাবে বলি যে মার্কেটিং কি, মার্কেটিংটা হলো কোন একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, কোন একটা প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে আমার যে টার্গেটেড কাস্টমার তাকে সেই প্রোডাক্টের ভালো গুণগুলো, ভালো প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো মার্কেটিং। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, আমি তাকে বলছি ভাই আমার এই মোবাইলটা নাম হচ্ছে শাওমি মোবাইল, এটার ব্যাটারি মনে করেন যে 10,000 মিলি অ্যাম্পিয়ার, একদিন চার্জ যদি দেন মোটামুটি 30 দিন চলবে, এর প্রসেসর এত এত হাই, এটার র্যাম এত, রম এত, এটা ক্যামেরা মনে করেন 100 মেগাপিক্সেল। ঠিক আছে, এ তো মনে করেন যে দুনিয়ার সব থেকে ভালো মোবাইল এটা, মানে এমন ভাবে তাকে বুঝাচ্ছেন সে বুঝে ফেলবে যে এই মুহূর্তে দুনিয়ায় পৃথিবীতে সব থেকে বেস্ট মোবাইলই হলো এইটা, এটা যদি না কিনি আমি পস্তাবো। দিস ইজ কল্ড মার্কেটিং। আর সেখান থেকে প্রোডাক্ট সেল হবে। অর্থাৎ মার্কেটিং হলো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে সেই প্রোডাক্টের ভালো দিকগুলো টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং কি, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? একই জিনিস, সেটা ফেসবুকের মাধ্যমে করব। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে টার্গেটেড কাস্টমারকে প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করা, প্রোডাক্টের কাছে এই
কাস্টমারের কাছে প্রোডাক্টটা উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। সেটা হলো মাধ্যমটা হবে কি ফেসবুক, মার্কেটিং হবে মার্কেটিং এর মতো, মাধ্যম হবে কি ফেসবুক, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, অন্য কোনো কোনো কিছুর মাধ্যমে না। ফেসবুকের মাধ্যমে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমার টার্গেটেড কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা বা প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। তাহলে আমরা ফেসবুক মার্কেটিংটা বুঝলাম এবং মার্কেটিংটা বুঝলাম, সবাই কি বুঝতে পারছেন ফেসবুক মার্কেটিং কি জিনিস? হ্যাঁ দাদা, কারণ কারণ জি আমরা তো দাদা। ফেসবুক মার্কেটিংই শিখবো। ফেসবুক মার্কেটিং মানে ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্টের ভালো দিক উপস্থাপন করা, তাই না? এটা ফেসবুক মার্কেটিং। আচ্ছা, হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং? আমরা কেমনে ফেসবুক মার্কেটিং করতে পারি বা কয়ভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি? দেখেন, আমরা ফেসবুক মার্কেটিং দুইভাবে করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। সবাই একটু বলেন ফেসবুক মার্কেটিং দুই প্রকার কি কি? এটা ফ্রি ফ্রি মার্কেটিং মার্কেটিং, পেইড মার্কেটিং ফ্রি আর মার্কেটিং, পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং। সোজা কথা, একটা টাকা দিয়ে করবো আর একটা টাকা না দিয়ে করবো, তাই না? ফ্রি ফ্রি করবো আর একটা জি পেইড দাদা। দিয়ে করবো, তাই না? পেইড কাকে করবো? পেইড করবো ফেসবুক অথরিটিকে, আমাকে না। ওকে, তাহলে ফ্রি মার্কেটিং এর আর একটা নাম আপনি বলতে পারেন অর্গানিক মার্কেটিং, যেটা আমরা গ্রুপ পোস্টিং বলেও অনেকেই চিনি, অর্থাৎ গ্রুপে গ্রুপে মার্কেটিং করা। আপনারা নিশ্চয়ই একটা জিনিস দেখবেন যে অনেক গ্রুপ আছে, বড় বড় গ্রুপ, সেখানে লাখ লাখ মেম্বার আছে। সেই গ্রুপে যদি আমরা কোনো পোস্ট দিই যে আমি আম বিক্রি করব বা লিচু বিক্রি করব বা পাখি বিক্রি করব, সেখান থেকে কিন্তু খুব দ্রুত হয়ে যায়, প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যায়। কেননা ধরেন একটা পাখির গ্রুপ আছে, ধরেন ধরেন এরকম থাকলো যে অমুক বার্ড সোসাইটি বা কিছু এরকম একটা নাম দিয়ে একটা গ্রুপ খোলা, সেখানে আমি দেখতেছি এখানে পাখি কেনা বেচা হয়। তাহলে আমি, আমার তো পাখি খুব ভালোবাসে, পাখি কিনতে চাই, আমি সেখানে জয়েন হইলাম। আপনি জয়েন হইলেন যে আপনি পাখি, আপনার পাখি আছে, পাখি পোষেন, পাখির বিক্রি টিক্রি করতে হয় জন্য আপনি জয়েন হইলেন। তো তার মানে কি, বায়ার এবং সেলার উভয় সেখানে আছে, বিক্রেতা এবং ক্রেতা উভয়ই সেখানে জয়েন করে। বিক্রেতা কি করে, তার পাখি নিয়ে সেখানে পোস্ট দেয় যে আমার পাখির বয়স এতদিন, এই পাখি, এক জোড়া পাখি আছে মেল ফিমেল, কেউ কিনতে চাইলে নক দিতে পারেন, প্রাইস যেমন। আমি বললাম যে ভাই প্রাইস, আমি তো পাখিটা দেখছি, প্রাইসটা আমি আমি পাখিটা নিতে চাই, প্রাইস একটু কম রাখেন বা কিছু কথাবার্তা বলে সেখান থেকে আমি প্রোডাক্টটা কিনে নিয়ে আসতেছি। এটাই হলো গ্রুপে পোস্ট করা বা অর্গানিক ভাবে বা ফ্রি মার্কেটিং। আচ্ছা, পেইড মার্কেটিং, পেইড মার্কেটিংটা কি? ফেসবুককে জাস্ট টাকা দাও, ফেসবুককে বললো যে ভাই তোমার আমি টাকা দিচ্ছি, আমি যেভাবে বলি সেভাবে তুমি আমার মার্কেটিংটা চালায় দাও। অর্থাৎ সেই মার্কেটিংটা কে চালাবে? ফেসবুক কর্তৃপক্ষ চালাবে, আমার কিচ্ছু করা লাগবে না, আমি জাস্ট ফেসবুকে টাকা দেবো। বলবো তোমার আমি ডেলি $5 করে দেবো, ভাই তুমি আমার বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাও। তা ফেসবুক বলো স্যার কার কাছে দেখাবো? তা তুমি দেখাবো শুধুমাত্র মহিলাদের কাছে যাদের বয়স 20 থেকে 30 বছর, এবং যারা শুধুমাত্র বাংলাদেশে বসবাস করে বা যারা শুধুমাত্র ইউএসএ বসবাস করে বা শুধুমাত্র যারা ইউএস এর লস অ্যাঞ্জেলে বসবাস করে, তাদেরকে এই বিজ্ঞাপনটা দেখাবা, যারা শুধু মহিলা 20 থেকে 30 বছর বয়স। কারণ আমি কি বিক্রি করছি, ধরে নেন আমি মহিলাদের টি শার্ট বিক্রি করতেছি। আমি এভাবে ফেসবুককে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, ফেসবুক আমার ইনস্ট্রাকশন শুনে আমার ইনস্ট্রাকশন ওয়াইজ বিজ্ঞাপনটা দেখাবে, কারণ ফেসবুক আমার কাছ থেকে পেমেন্ট নিছে। সেই পেইড মার্কেটিং এর আর এক নাম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সবাই কি ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিংটা কি জিনিস বুঝতে পারছেন? জি দাদা। জি, বুঝতে পারছি দাদা। ভেরি গুড। শোনেন, দাদা আবার মাঝখানে, একটু প্রি মার্কেটিং একটু জি বলেন দাদা। প্লিজ। আচ্ছা, ফ্রি মার্কেটিংটা হলো আমরা একটা মার্কেটিং করব কিন্তু ফেসবুককে কোনো টাকা প্রদান করব না। আমরা মার্কেটিং করব, কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করব, বিজ্ঞাপন করব, বাট ফেসবুককে কোনো টাকা দিব না, ফ্রিতে ফ্রিতে মার্কেটিং করব। সেটাকে অর্গানিক মার্কেটিংও বলে, গ্রুপ পোস্টিংও বলে। আমি যে বললাম যে একটা পাখির গ্রুপে গিয়ে আমি পোস্ট দিলাম যে আমি পাখি বিক্রি করবো, আমার ফেসবুকে কি টাকা দেওয়া লাগবে? লাগবে না। সেই গ্রুপে যদি পোস্টটা হয় তাহলে ওই গ্রুপে অনেক লোক আছে পাখি কিনতে চাই, তারা আমাকে যোগাযোগ করে, ভাই আপনার পাখি পোস্ট দিছিলেন? হ্যাঁ দিছিলাম, তো আমি তো ওই পকেটে নিতে চাই, কেমনে কি দেখি। তার সাথে আমার কথাবার্তা হচ্ছে, সে আমাকে মেসেজ দিচ্ছে বা কমেন্ট করতেছে, কথাবার্তা হওয়ার মাধ্যমে আমি প্রোডাক্টটা বিক্রি করতেছি। এইখানে ফেসবুক কর্তৃপক্ষকে কোনো টাকা পয়সা কিন্তু দিই নাই। অন্যদিকে পেইড মার্কেটিং হলো ফেসবুককে টাকা দেবো আর বলবো যে তুমি এইভাবে এইভাবে এটা এটা করো, ফেসবুক আমার ইনস্ট্রাকশন ওয়াইজ ফেসবুক সেই বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাবে, আমি যেখানে বলছি সেখানে দেখাবে। তো আমাদের পরবর্তীতে কিন্তু এই সবগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বিস্তারিত আলোচনা হচ্ছে, আজকে জাস্ট শর্ট আলোচনা যে কি কি থাকতে পারে। এই ফ্রি মার্কেটিং নিয়ে ক্লাস হচ্ছে অনেকগুলো, পেইড মার্কেটিং নিয়ে ক্লাস তো শেষ নাই, এটা আমাদের অ্যাডভান্স জিনিস, আর এটা করে আমাদের খাইতে হবে, বুঝছেন? সো মাথা রেখেন। আচ্ছা, আমরা পরে চলে যাই, আর কি আছে দেখি, হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং। আচ্ছা যাই হোক, ফেসবুক ফ্রি মার্কেটিং কি? যেটা বলতেছিলাম যে ফেসবুক ফ্রি মার্কেটিং কি, যেটা অলরেডি বলছি যে ফেসবুক ফ্রি মার্কেটিং হলো ফেসবুকে মাধ্যমে আমি একটা মার্কেটিং করব বা প্রোডাক্টের বিজ্ঞাপন করব, যেটা ফেসবুককে
কোনো রকম ভাবে পেমেন্ট করব না, বা ফেসবুককে পেমেন্ট না করে ফ্রিতে কোনো প্রোডাক্টের মার্কেটিং করাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং। আর হোয়াট ইজ ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ ফেসবুককে টাকা দিয়ে আমার ইনস্ট্রাকশন ওয়াইজ ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন পরিচালনা করাই হলো ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ ফেসবুককে টাকা না দেওয়া, ফেসবুককে টাকা দেওয়া। তো আপনারা চিন্তা করেন যে ফেসবুককে টাকা ফ্রিতে যদি মার্কেটিং করা যায়, ফেসবুককে পেইড মার্কেটিং কেন করব? এর অনেকগুলো কারণ আছে, সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো। যে টাকা দিয়ে করলে সেটা তো অবশ্যই ভালো হয়, তাই না? স্বাভাবিক। ফ্রিতে করলে ফ্রি তো ফ্রিই হয়। তো ফ্রির কিছু রেস্ট্রিকশন আছে। পেইড মার্কেটিংটা অনেক ভালো, বেস্ট। আবার বেস্ট যদি হয় তাহলে ফ্রি মার্কেটিং কেন করব? কারণ কিছু প্রোডাক্টের ফ্রি মার্কেটিংও দরকার আছে। এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে পরবর্তীতে। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখেন, আমাদের ফ্রি মার্কেটিংটা হলো নর্মাল আছে বেসিক কিছু জিনিস, আর পেইড মার্কেটিংটাই হলো মূলত অ্যাডভান্স কোর্স। এটা খুবই অ্যাডভান্স এবং একটু কঠিন মনে হতে পারে, বাট পানির মতো সহজ করে বোঝানো হবে, আপনারা সবাই বুঝতে পারবেন। কিন্তু ক্লাস যখন করবেন তখন কিন্তু কনসেন্ট্রেশন রাখবেন, তাতেই সহজ। যেমন দেখেন, কিছু জিনিস আমি লিখে রাখছি এখানে, যে ফেসবুক পেইড মার্কেটিং এর ভিতরে কি কি শব্দ আসতে পারে, কি কি জিনিস আসতে পারে। যেমন বিজনেস ম্যানেজার নামে একটা শব্দ পাবেন। বিজনেস ম্যানেজার দিয়েই মূলত বিজ্ঞাপনগুলো সেট আপ করতে হয়, যেটাকে সংক্ষেপে কি বলে? বিএম। আমরা ডিজিটাল মার্কেটার হচ্ছে, আমরা কিন্তু সংক্ষিপ্ত শব্দ বেশি ব্যবহার করবো। বিজনেস ম্যানেজার না বলে আমরা কিন্তু প্রায় বলতে পারি বিএম বিএম বিএম। তারপরে ধরেন অ্যাড অ্যাকাউন্ট, এরকম একটা শব্দ। আপনারা যারা নতুন তারা তো বুঝছেন যে বিজনেস ম্যানেজার সে কি, অ্যাড অ্যাকাউন্ট সেটা কি, সবই ফেসবুকের ভিতরে আছে। যখন আমরা পেইড মার্কেটিংটা শিখবো ভাই, বিশ্বাস করেন, যখন আমরা পেইড মার্কেটিং এর কাজগুলো করব বা শিখবো, তখন আপনার কাছে একটা জিনিস মনে হবে যে এত বছর ধরে ফেসবুক খালি ব্যবহার করে গেছি, খালি পোস্টই দিছি, অন্যের পোস্টে লাইকই মেরে গেছি, আর নিজের পোস্টে লাইক হয়েছে কটা সেটা চেক করে গেছি। কিন্তু ফেসবুকের ভিতরে যে এত কিছু আছে সেটা তো কখনো বুঝি নাই। একটা জিনিস যদি শর্টলি চিন্তা করেন, ফেসবুক আপনি ব্যবহার করেন, ফেসবুকের এত বড় অফিস, শোনেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনকাম করে, কোথা থেকে করে? আপনি তো টাকা দিচ্ছেন না। আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, নিজের ছবি পোস্ট দিচ্ছেন, মান্থলি কোনো ফি দিচ্ছেন? কিন্তু আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন সেটার মান্থলি ফি দিচ্ছেন। আপনি সিম থেকে যে যেটা কিনতেছেন তার একটা সার্ভিস ফি আছে, বা তার পেমেন্ট করতেছেন। কিন্তু ফেসবুক যে ব্যবহার করেন তার জন্য কোনো পেমেন্ট দেন ফেসবুককে? পেমেন্ট তো আপনি দেন না। তাহলে ফেসবুকের ইনকাম আসে কোথা থেকে? এগুলো বুঝবেন। অর্থাৎ তখন বুঝবেন যে এতদিন বসে আমি ফেসবুক যা করতাম সেগুলো আসলেই কোনো কাজ না, করতাম কাজ, অর্থাৎ কামটাই করতাম। ফেসবুক থেকে যে মূলত কাম, সেটাই এখন আমি বুঝতেছি বা শিখতেছি। এনিওয়ে, ফেসবুক পেইড মার্কেটিং অ্যাডভান্স জিনিস। তার ভিতরে আমরা বিজনেস ম্যানেজার পাবো, যেটাতে বিজনেস পরিচালনা হয়, অ্যাড অ্যাকাউন্ট পাবো, যার ভিতরে হচ্ছে টাকা পেমেন্ট করার অপশন থাকে। ওই যে বললাম যে ফেসবুককে টাকা দিয়ে আমরা যে মার্কেটিংটা পরিচালনা করব, দিস ইজ পেইড মার্কেটিং। সেই পেইড মার্কেটিং করতে গেলে ফেসবুককে যে টাকাটা দিবেন, কে দিবে? আপনি দিবেন। কিন্তু কিভাবে দিবেন? মাধ্যমে দিবেন? সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুককে টাকা দিবেন। তাহলে বাংলাদেশে তো কোনো ফেসবুকের অফিস নাই যে আপনি যে টাকা দিয়ে দেবেন, তাই না? এরপর আসেন পেজ। পেজও আছে। পেজ কি জিনিস আমরা এটা নিয়ে আলোচনা করবো। ফেসবুক পেজ কি জিনিস আপনারা অনেকেই চেনেন, যে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, তাই না? সেখানে প্রোডাক্ট পোস্ট করে সেল টেল করি। পেজের ভালো সংজ্ঞা আছে, এটা সংক্ষেপে বলি। পেজের সংজ্ঞাটা হচ্ছে, পেজ হলো একটা বিজনেস আইডেন্টিটি। একটা বিজনেস আইডেন্টিটি পেজ থাকে না? যে মনে করেন যে রহিম ফ্যাশন, রহিম ফ্যাশন নামে তার একটা শপ আছে, সেখানে প্রচুর পরিমাণে সে মনে করেন থ্রি পিস বিক্রি করে। তাহলে সেটা একটা কি দোকান, সেটা একটা শপ, সেটা একটা মার্কেট, সেটা কি একটা বিজনেস। দ্যাট মিনস বিজনেস পেজ। আর এই বিজনেস পেজ কাকে বলে? বিজনেস পেজ সংজ্ঞা কি? বিজনেস পেজ বা পেজ হলো একটা কি বললাম, একটা বিজনেস আইডেন্টিটি। একটা বিজনেস আইডেন্টিটি হলো বিজনেস পেজ। আর পার্সোনাল আইডেন্টিটি হলো কি? বলেন, আপনারা বলেন। বিজনেস প্রোফাইল। আইডেন্টিটি যদি, বিজনেস আইডেন্টিটি মানে যদি পেজ হয়, তাহলে পার্সোনাল আইডেন্টিটি সেটাকে কি বলে? প্রোফাইল। প্রোফাইল ফেসবুক ব্যক্তিগত প্রোফাইল। ভেরি গুড। প্রোফাইল। ব্যক্তিগত তাহলে সহজ হলো প্রোফাইল এবার, সহজ হয়ে গেল ব্যক্তিগত না? যে পার্সোনাল আইডেন্টিটি হলো ফেসবুক, আর বিজনেস আইডেন্টিটি হলো পেজ। এগুলো নিয়ে আলোচনা আছে। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ, যে সংজ্ঞা আছে, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ। তাহলে ফেসবুক বিজনেস পেজ হলো একটা বিজনেস আইডেন্টিটি, সোশ্যাল মিডিয়া বিজনেস আইডেন্টিটি, সেটাই হলো ফেসবুক বিজনেস পেজ। ক্লিয়ার? আর হোয়াট ইজ, এরপর আসেন ফেসবুক গ্রুপটাও বলে রাখি। ফেসবুক
যেহেতু ফ্রি মার্কেটিং আছে গ্রুপটা নিয়ে আলোচনা করি। ফেসবুক গ্রুপটা কি জিনিস? দেখেন, ফেসবুক গ্রুপটা হলো অ্যাকচুয়ালি একটা কমিউনিটি যেখানে অনেকগুলো প্রোফাইলের সমষ্টি হয়। অর্থাৎ আপনি, আপনার একটা ফেসবুক প্রোফাইল, আমার একটা ফেসবুক প্রোফাইল, মানে আমি অমুকের তমুকের আর তার দিয়ে দিয়ে মনে করেন লক্ষ লক্ষ মানুষের ফেসবুক প্রোফাইল যখন একটা নির্দিষ্ট জায়গায় যুক্ত হয়, দিস ইজ কল্ড একটা গ্রুপ। আপনারা যদি 5-7 জন এক জায়গায় থাকেন তাহলে সেটাকে বলা যায় না যে ওটা একটা গ্রুপ? ওরা একটা গ্রুপিং করতেছে, ওটা গ্রুপ বসে রয়েছে, তাই না? অর্থাৎ সমষ্টি। গ্রুপ একটা প্লুরাল কি? প্লুরাল নাম্বার না? অর্থাৎ অনেকগুলো সমষ্টি হলো গ্রুপ। অর্থাৎ কিসের সমষ্টি? পেজের সমষ্টি না। কিসের সমষ্টি? ফেসবুক প্রোফাইলের সমষ্টি, সেটাই হলো গ্রুপ। গ্রুপ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রাইভেট গ্রুপ আর একটা হলো পাবলিক গ্রুপ। কই গেলাম? গ্রুপ কয় প্রকার? 2 প্রকার, প্রাইভেট, পাবলিক। একটু ডিফারেন্সটা বলি, দেখেন, প্রাইভেট গ্রুপ হচ্ছে প্রাইভেট মানে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি বলে না, এটা ভাই এটা প্রাইভেট এরিয়া, সেখানে প্রবেশ নিষেধ। আর বলে না এটা পাবলিক এরিয়া, পাবলিক টয়লেট। এটা তো পাবলিক টয়লেট তো চেনেন সবাই, সেখানে সবাই যাইতে পারে, হয়তো একটু টাকা দেওয়া লাগে, তাই না? সবাই যাইতে পারে। আর প্রাইভেট জায়গা তো সবার যাওয়া নিষেধ নাকি? ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক সেরকমই জিনিসটা, গ্রুপ একটা ক্রিয়েট করলেন, দেখলেন সেটা প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ যদি হয়, ভালো করে খেয়াল করেন, একটা প্রাইভেট গ্রুপ যদি হয়, সেই গ্রুপে যতক্ষণ না পর্যন্ত ওই গ্রুপের মেম্বার আপনি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই গ্রুপের কোনো অ্যাক্টিভিটি আপনি দেখতে পারতেছেন না। ওই গ্রুপে কে কি পোস্ট দিছে, কে কি লাইক দিছে, কি হয়েছে না হয়েছে, কিচ্ছু দেখতে পারবেন না। আপনার কাছে ঢুকতেই পারবেন না, মানে দরজা বন্ধ। সেখানে শুধু গ্রুপের নাম দেখতেছেন আর কিছু দেখতে পারতেছেন না। আর হয়তো নাম, কত লোক আছে এরকম কোনো নাম্বার টাম্বার দেখতেছেন, কিন্তু ফেসবুকে কে কি পোস্ট দিচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ সেটা প্রাইভেট গ্রুপ। অর্থাৎ প্রাইভেট গ্রুপে যতক্ষণ না পর্যন্ত আপনি মেম্বার হবেন ততক্ষণ পর্যন্ত আপনি গ্রুপের কিছু দেখতে পারবেন না। তা মেম্বার হয়ে গেলে তো আপনি ওদের দলের একজন হইলেন, তখন তো আপনি সবই পাবেন। আর পাবলিক গ্রুপ হইলো যে একটা গ্রুপ যেখানে আপনি মেম্বার, ওই গ্রুপের মেম্বার হন বা না হন, ওই গ্রুপের সব পোস্ট মোস্ট বলতে সব কিছু আপনি দেখতে পাবেন। মনে করেন একটা প্রাইভেট গ্রুপ, যেমন আমাদের বেস্ট ক্রিয়েটিভ প্রাইভেট গ্রুপ, ফেসবুক গ্রুপটা বেস্ট ক্রিয়েটিভ পাবলিক গ্রুপ। সেখানে আপনি মেম্বার, আমাদের গ্রুপে জয়েন না করে, মেম্বার না হয়েও আপনি আমার গ্রুপে ঢুকে সব কিছু দেখতে পারবেন। আমরা কি পোস্ট দিছি না দিছি সব দেখতে পারবেন। কিন্তু আমারটা যদি প্রাইভেট গ্রুপ হইতো, তাহলে আমার গ্রুপে অনেক পোস্ট আছে, অনেক ধরনের ভিডিও টিডিও আপলোড আছে, কিছু দেখতে পারবেন না। তখনই পারবেন যখন আপনি আমার গ্রুপের মেম্বার হবেন। মেম্বার হওয়ার জন্য জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমরা অ্যাপ্রুভ করব। দেন আপনি সেখানকার মেম্বার যুক্ত হবেন। আর মেম্বার হয়ে গেলে আপনি গ্রুপের সব পোস্ট দেখতে পারবেন। ক্লিয়ার? এখন এই যে প্রাইভেট গ্রুপ আর পাবলিক গ্রুপ, এই হলো ডিফারেন্স। তো মনে করেন যে একটা বায়ারের একটা কাজ, আপনি প্রাইভেট গ্রুপে পোস্ট দিচ্ছেন, দিয়ে বায়ারকে বলতেছেন আমি ওই গ্রুপে পোস্ট দিছি, এই হলো পোস্টের লিঙ্ক। তা বায়ার যদি ক্লিক করে, সেটা যদি প্রাইভেট গ্রুপ হয়, বায়ার কি ওই পোস্ট দেখতে পাবে? আপনাদের কাছে কি মনে হয়? একটা, আবারও বলি, একটা প্রাইভেট গ্রুপে আপনি জয়েন করছেন, প্রাইভেট গ্রুপে একটা পোস্ট ক্রিয়েট করছেন বা পোস্ট দিচ্ছেন। মনে করেন যে শাড়ি শাড়ি বিক্রি হচ্ছে, একটা পোস্ট দিচ্ছেন, শাড়ির ছবি, শাড়ি বিক্রি হবে লিখে একটা পোস্ট দিচ্ছেন। দেওয়ার পর ওই পোস্টের একটা লিঙ্ক বায়ারকে দিয়ে বললেন কি স্যার দেখেন, আপনার এই লিঙ্কটা ক্লিক করে দেখেন, আমি একটা গ্রুপে পোস্ট দিয়ে দিছি, এই গ্রুপের মেম্বার সংখ্যা 2 লাখ। এখন বায়ার ওই লিঙ্কে ক্লিক করে পোস্ট দেখতে আসলো, এখন পোস্টটা কি দেখতে পারবে? জি না, জি বায়ার না, তো না, মেম্বার পারবে না। না, পারবে না। পারবে না দাদা। কেন পারবে না? পারবে না দাদা, প্রাইভেট কারণ গ্রুপ এটা তো private group। বায়া তো আগে থেকে জয়েন হয় প্রাইভেট না গ্রুপ এখানে। গ্রুপ হওয়ার রাইট, কারণে। রাইট। প্রাইভেট গ্রুপ হওয়ার কারণে আমি জয়েন করছি, কিন্তু আমার চাচা মানে আমার বায়া তো জয়েন করে নাই। জি জি। তাহলে তো কিছুই পাবে না। তাহলে ও বলবে কি, এই বেটা কি কি মিথ্যা কথা, মিথ্যা কথা বলো আমাকে, আমি তো ওই গ্রুপে কিছুই দেখি না, তুমি তো মিথ্যা কথা বলছো। তখন আমি বলবো কি, ওকে, তখন আমি বলবো যে স্যার এটা তো প্রাইভেট গ্রুপ, আপনি যতক্ষণ না পর্যন্ত জয়েন হবেন ততক্ষণ পর্যন্ত এই গ্রুপে পোস্ট দেখতে পাবেন না। কিন্তু আমি যদি পাবলিক গ্রুপে পোস্ট দিতাম, তাহলে কি তার জয়েন হওয়ার দরকার হতো? সে কি দেখতে পাইতো? জি দাদা। কেন জি বস, পাইতো? পাবলিক গ্রুপ এই জন্য। দেখতে পাচ্ছি দাদা, ওটা পাবলিক গ্রুপের কারণে। Good. দাদা আচ্ছা, আর বক পাবলিক বক। গ্রুপকে জি। জয়েন না হয়ে কি দেখা যাবে? হ্যাঁ, পাবলিক তো, পাবলিক লেখাই তো পাবলিক, আপনি জয়েন না হলেও দেখতে পারবেন, হইলেও দেখতে পারবেন। জি দাদা। ক্লিয়ার? জি দাদা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আর না এগোই, এতটুকু পর্যন্ত রাখি আজকে। কারণ প্রথম দিন তো মেলা কথা বলে ফেলাইছে আপনাদের আর আগে, মনে মনে কষ্ট পাবেন আর আমার গালে গালি দিবেন, দরকার নাই। এই পর্যন্তই রাখি, তাহলে আমরা ছোট্ট একটা রিভিশন দিই তাহলে। আপনারা কি ফ্রিল্যান্সার না আউটসোর্সার? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার দাদা, স্যার, ফ্রিল্যান্সার। কেউ যদি আপনাদের ফ্রিল্যান্সার। কাছে আমার মতো, আমার মতো এরকম প্রশ্নের সম্মুখীন হন,
যে মিয়া আমারে কি বুঝাও, আমার কি বলদ পাইছো, আমার কথাটা এরকম ছিল, আমার কি বলদ মনে করো যে বাংলাদেশে বসে তুমি শ্রীলঙ্কা, কানাডা, মালয়েশিয়ার কাজ তুমি করতে পারবা? তাহলে বাংলাদেশ থেকে মানুষ ভিসা পাসপোর্ট নিয়ে বিদেশে যায় কেন? অ্যান্সারটা কি দিতে পারবেন আপনারা? আমি যেভাবে জি বুঝাই বললাম, দাদা। জি তার মানে জি কি আসলে দিতে যায়? পারবে। জি দাদা, পারবো। ফেসবুক কি জি জিনিস, দাদা। ফেসবুক ফেসবুক প্রোফাইল কি জিনিস জানলাম। ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুক দিয়ে আমরা কি করি? ডিজিটাল মার্কেটার হইলে কাম করি, ডিজিটাল মার্কেটার না হইলে কি করি? আকাম করি। আকাম করি। হ্যাঁ, আকাম ছাড়া কেউ, বিশ্বাস করেন ভাই, ভালো কাম করেন না। সেটা সেটা যাই করেন, হ্যাঁ, নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ যে স্যার আমি আকাম করি, ওই আমি কাম ভিডিও করি। দেখা। সবাই আকাম করেন। ভিডিও জি বেশি দাদা। ভিডিও, বয়স্ক লোক ভালো ভিডিও দেখে ওরা, দেখতে দেখতে আকাম মানে করে মাঝে মধ্যে মাঝে মধ্যে শেয়ার করে ফেলায়। একজন ভালো একজন জি দাদা। কোম্পানির ছোট একটা কোম্পানির মালিক, উনি তো ভিডিও একটা দেখছে, দেখে তো কাম ঘটাইছে, সে চাপ দিছে, কই শেয়ার হয়ে গেছে, তাও ইসে কি বলে ওটা, স্টোরিতে। হুট করে আমার সামনে আসার পর তো আমি তো বোকাশে দেখেছি, কি ব্যাপার, উনি এই কামটা করলো কেন? ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি কি দেখেন? তা কেন কি দেখছেন? আমি বলছি, আপনি এটা যা দেখছেন আমার বলা লাগবে না, শেয়ার হয়ে গেছে। এখন কয় রে দেবদাস দা, এখন আমি কি করবো? তাড়াতাড়ি অমুক জায়গাতে ঠিক করেন। ওকে, মার্কেটিংটা শর্টকাটে বুঝালাম। ফেসবুক মার্কেটিং বুঝলাম, ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং, জিনিসটা ক্লিয়ার তো? ফ্রি জি মার্কেটিং দাদা। এবং পেইড মার্কেটিং, এটা জি ক্লিয়ার হবেন, দাদা হ্যাঁ? ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার। তাহলে পেইড মার্কেটিং এর একটা নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড অ্যাডস ক্যাম্পেইন। ক্যাম্পেইন। যা উচ্চারণ সঠিক উচ্চারণ করবেন, ভুল উচ্চারণ করবেন না। ফেসবুক অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন। ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক রে আমরা কি বলি? এফবি বলি। আর জি। ডিএম মানে কি বলেন? ডিজিটাল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। মার্কেট, ডিজিটাল এগুলো মার্কেটার। এগুলো এগুলো মুখে মুখে ডিজিটাল মার্কেটার। আরে মুখে মুখে বলে বলে শিখতে হবে। আচ্ছা, তাহলে ফেসবুক মার্কেটিং কি জানলাম, ফেসবুক পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন কি কি শব্দ শব্দ আছে বললাম, বিজনেস ম্যানেজার যার সংক্ষিপ্ত রূপ বিএম। এইগুলো কেন বলছি, কারণ জানেন, এইগুলো জাস্ট আপনাদের জানাচ্ছি, বুঝাচ্ছি, দেখেন যে এর পরবর্তী ক্লাসে আর এগুলো বোঝার সময় নেই। তখন বিজনেস ম্যানেজার কি, তো বিজনেস ম্যানেজার কি জানেন, বা বিএম বলতেছি, দাদা বিএম বলছেন, বিএম কি আবার? বিএম মানে তো কি ব্রাঞ্চ ম্যানেজার? বিএম মানে ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে? তো তখন বুঝতে হবে যে আসলে বিএম মানে কি, তো পড়াই আইছে। তারপরে ফেসবুক বিজনেস পেজ কাকে বলে, গ্রুপ কত প্রকার, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপ, তাই না? অনেকে বিজনেস ফেসবুক গ্রুপ তিন প্রকার: প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপ। আবার এরকম না হয়ে যায়, মেসেঞ্জার মেসেঞ্জারই। তো ঠিক আছে, আমরা আজকের এ পর্যন্তই রাখি। আস্তে 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 আমরা একটু একটু করে মানে একটু একটু করে কঠিন দিকে যাব। দেখবেন যে আস্তে আস্তে আমাদের কাছে সবকিছু সহজ হবে। আপনারা বিশ্বাস রাখেন, আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো, আপনি যত বড়ই বোকা হন আপনি বুঝবেন, যদি আপনি কনসেন্ট্রেশনটা এর ভিতরে রাখেন। ভয় পাওয়ার কিচ্ছু নাই। ফেসবুকে অনেক অনেক অপশন দেওয়া আছে, দেখলে ভয় লাগে, কিন্তু ফেসবুক সব অপশন দিয়ে রাখছে, সবার জন্য না। ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা এ পর্যন্ত, আমাদের ক্লাস এ পর্যন্ত রাখতেছি। সবাই কাইন্ডলি 2 থেকে 3 বার, এটার কথা বলছি, 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। যখন দেখবেন তখন যেন কেউ ডিস্টার্ব না করে। হ্যান্ড নোট আছে, কোনো কিছু প্রশ্ন থাকলে সেখানে আপনারা নোট ডাউন করবেন। এবং পরবর্তী দিন যখন আপনাদেরকে জুম লিংক দেওয়া হবে, তখন হবে সাপোর্ট ক্লাস। তখন এই ক্লাস করে আপনি কি বুঝলেন, কি প্রবলেম হলো, কি কি প্রশ্ন আছে, সেগুলো সেই দিন সমাধান করে নিবেন। তো আজকের মতো এখানে ক্লাস আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাস কবে হবে? বস হ্যাঁ এই ক্লাসগুলো কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, আপনাদের এই ক্লাসটা, এক মিনিট, আমি রেকর্ডিংটা এখনো স্টপ করিনি, সবই পেয়ে যাবেন, আমি বলতেছি, দাঁড়ান।